এখন হচ্ছে আমরা একটা ডিলার হিসেবে ওএমএস ডিলার হোক আর খাদ্য বান্ধব ডিলার হোক, ডিলারে যে আমাদের ফর্ম ফিল আপ করতে হয়, অর্থাৎ সেই বিষয়টি আমরা দেখব। প্রথমে আমাদের এফএসএমএমএস সিস্টেমে আসব। আসার পর আমার উপজেলার খাদ্যশস্য লাইসেন্স অনুমোদন হয়ে যাওয়ার পর যখন জেলা অফিস থেকে আমার ডিলার লাইসেন্স অনুমোদন হয়ে যাবে, জেলা অফিস থেকে খাদ্যশস্য লাইসেন্স অনুমোদন হওয়ার পর আমরা এই ডিলারে ক্লিক করব। ডিলারে ক্লিক করে যে আমার ইতিমধ্যে খাদ্যশস্য লাইসেন্স আছে সেখানে ক্লিক করব। ক্লিক করে আমার যে ডিলারের এনআইডি থাকবে সেই এনআইডি নাম্বারটা আমি দিয়ে দিব। ডিলারের এনআইডি নাম্বার এবং আমি পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ড হিসেবে হচ্ছে ওই ডিলারের যেই মোবাইল নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারটাই থাকবে। কারণ অনেকেই হচ্ছে আপনারা যে আইডি পাসওয়ার্ড বলেন, বিদ্যমান হিসেবে আমাদের যত লাইসেন্স আছে সকল লাইসেন্সের এনআইডি নাম্বার হচ্ছে ইউজার আইডি এবং মোবাইল নাম্বার হচ্ছে পাসওয়ার্ড হিসেবে আমরা দিয়ে লগ ইন করবো। ডিলার হিসেবে ডিলার নিজে লগ ইন করবে। লগ ইন করার পর হচ্ছে ডিলারে আসবেন, ডিলার লাইসেন্স তালিকাতে আসবেন, যে ওনার ডিলার যে লাইসেন্সের তালিকার আবেদন একটা ফর্ম চাবে নতুন ডিলার লাইসেন্স, ক্লিক করব। যে আমাদের খাদ্যশস্য নাম্বার, প্রাতিষ্ঠানিক নাম, লাইসেন্স, নিবন্ধন ফর্ম। নিবন্ধন ফর্মে এসে যে আমার খাদ্যশস্য লাইসেন্স, আমার ব্যবসার অবস্থান কোথায় আমি সিলেক্ট করব এবং পরবর্তী ধাপে যাব। ম্যান্ডেটরি ফিল্ডগুলো দেখে দেখে যে আমার যে দোকান, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার, পোস্ট অফিস, এই দোকানের উচ্চতা, ডিলার কি কি লাইসেন্স আছে আমরা সে জায়গা থেকে প্রয়োজনীয় সকল কিছু ক্লিক করে আমাদের পরবর্তীতে যাব। ইনফরমেশনগুলো যদি থাকে আমরা সাবমিট করব, সাবমিট করে পরবর্তীতে যাব। যে আমার সকল কিছু ঠিক আছে আমরা জমা দিয়ে দিব। জমা দেওয়ার পর আমার হচ্ছে ডিলারের জন্য আবেদন করলাম। এই লাইসেন্সটাই হচ্ছে আমাদের। এখন হচ্ছে আমাদের ডিলার আবেদন শেষ হয়ে যাওয়ার পর আমাদের ওএমএস ডিলার যেহেতু উপজেলা পর্যায়ের ছিল, তাই হচ্ছে আমরা উপজেলা স্যারের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আর যদি আমাদের ডিলার হচ্ছে মহানগরীয় এলাকার বা ক শ্রেণীর পৌরসভার হয়ে থাকে, তাহলে আমরা প্রথমেই এসিএফ দেন তারপর ডিসিএফ এর আইডি দিয়ে লগ ইন করে অনুমোদন করব। এই ডিলার যেহেতু আমাদের উপজেলা পর্যায়ের, তাই আমাদের হচ্ছে উপজেলা সন্দ্বীপের ছিল, উপজেলা সন্দ্বীপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করে যেহেতু ডিলারের জন্য আবেদন করে আসছে, আমরা ডিলারে ক্লিক করব। ডিলারে ক্লিক করার পর ডিলার আবেদন তালিকা পাবো। ডিলার আবেদন তালিকা থেকে যে তানিয়ানুর ওএমএস ডিলার উপজেলা ইউনিয়ন পর্যায়ের ছিল, অনুমোদন পেন্ডিং। আমরা বিস্তারিত দেখব, দেখে সকল কিছু ঠিক থাকলে আমরা অনুমোদন করে দেব। যে আমি ডিলার হিসেবে অনুমোদন হয়ে গেছে, যে আমার ডিলার যে ফর্ম ছিল ফর্ম ফিল আপ হয়ে গেছে। এই পর্যন্তই হচ্ছে আমাদের টোটাল একজন ডিলারের লাইসেন্সের বিষয়।